টোটাল 18 দিন আমি পুলিশের নির্যাতনের শিকার হয়েছি। 2018 সালের যে কোটা সংস্কার আন্দোলন, ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে যে অগ্নিসংযোগ এবং ভাঙচুর হয়, সেই ঘটনায় আমাকে হুকুমদাতা এবং নির্দেশদাতা হিসেবে আসামি করা হয় এবং আরেকটি মামলা, শেখ হাসিনাকে কটূক্তি করার একটি মিথ্যা মামলায় আমাকে গ্রেপ্তার দেখানো হয়। টোটাল 18 দিন আমি রিমান্ড এবং পুলিশ হেফাজতে ছিলাম। সেই সময় আমাকে নির্যাতন করা হয়। তো সেটির প্রেক্ষিতে যেহেতু আমি ভুক্তভোগী, কয়েকজনের নাম বলি, সেটি হলো যে সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান, ডক্টর গোলাম রব্বানী, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক সহ ওই সময়কার ছাত্রলীগের দায়িত্বশীল এবং যারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আমিপন্থী শিক্ষকরা ছিলেন, তাদের বিষয়ে টোটাল 13 জনের নাম উল্লেখ করেছি। আর 500 ছাত্রলীগের নেতাকর্মী, এটা অজ্ঞাতনামা, যারা ওই সময় হামলা জড়িত হয়েছে। আপনারা তদন্ত করে ব্যবস্থা নেবেন। এজাহারটা আপনার কাছে আমরা দাখিল করছি। রাশিদ সাহেব আমাদেরকে একটা মামলার এজাহার দেন। এটাতে 2018 সালের 8 এপ্রিল আন্দোলনের সময় গণপথযাত্রায় তাদের উপরে অতর্কিত হামলা, তারপর টিয়ার সেল নিক্ষেপ, তারপর ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপরে হামলা করে। সেই সংক্রান্তে আমাদেরকে একটা এজাহার প্রদান করেন। আমরা এজাহার গ্রহণ করেছি। আমরা এটা পরবর্তী যে আইনগত কার্যক্রম, মামলা রুজু হচ্ছে এবং আমরা এটা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। উনি একজন ভিকটিম হিসেবে, ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবে আজকে এই এজাহারটি দাখিল করেন, এজন্য যে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে যারা এই অধিকার আন্দোলনে যুক্ত ছিলেন তাদের কোনো মামলা, তাদের কোনো অভিযোগ থানায় নেওয়া হয়নি। তিনি আজকে নিজে উপস্থিত হয়ে এই শাহবাগ থানায় এজাহারটি দাখিল করলেন। 2018 সালের যে ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনকে কেন্দ্র করেই পরবর্তীতে 2024 সালের কোটা সংস্কার আন্দোলন এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছে। দেশবাসীর জানা দরকার, অন্যথায় গণ অভ্যুত্থানের যে সঠিক ইতিহাস, সেই ইতিহাস জাতির কাছে অজানা থাকবে। যে ওই সময় 2018 সালের টোটাল 18 দিন আমি পুলিশের নির্যাতনের শিকার হয়েছি। শারীরিক এবং মানসিকভাবে তারা আমাকে নির্যাতন করেছে। আপনারা দেখেছেন যে একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যে ভিডিওটি 71 টেলিভিশন প্রকাশ করেছিল, পরবর্তীতে ডিলিট করে, যে পিছনে ছাত্রলীগ লেখা টি শার্ট পরিহিত অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা কলেজ ছাত্রলীগ লেখা টি শার্ট পরিহিত অবস্থায় উপাচার্যর বাসভবনের গেট ভাঙচুর করা হচ্ছিল এবং তারাই প্রবেশ করে পরবর্তীতে আগুন দেয়। তার মানে কি? তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসির বাসভবন ভাঙচুর করা হয়েছিল, এর সাথে আখতারুজ্জামান, গোলাম রব্বানী, জাহাঙ্গীর কবির নানক, সোহাগ এবং জাকিররা তারা প্রত্যক্ষভাবে জড়িত।